জিএসটি এক্সামের মধ্য দিয়েই আজকে আমার অ্যাডমিশন জার্নিটা শেষ হয়ে গেল। এরপরে আর কোনো অ্যাডমিশন টেস্ট আমার বাকি নেই। যেহেতু এটাই লাস্ট এক্সাম ছিল, তাই ভাবলাম একটা ভ্লগ ছোটোখাটো করাই যেতে পারে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার এক্সামের সিট পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর আমি আজকে একাই গিয়েছিলাম পরীক্ষা দিতে। বাসার কাউকে আমি আসলে জানাই নেই যে আমার আজকে এক্সাম আছে। আমার পরীক্ষা 11টায় ছিল, তাই আমি বাসা থেকে 8:30টার দিকেই বের হয়ে গিয়েছিলাম। আর শাহবাগে পৌঁছাতে পৌঁছাতে আমার 9:30 বেজেছিল। যেহেতু আজকে শুক্রবার, রাস্তায় তেমন কোনো জ্যামও ছিল না। আমার সিট পড়েছিল কাজী মোতাহার হোসেন ভবন। আমি তার আগেও একটা ডিপার্টমেন্ট টেস্ট এখানে দিয়েছিলাম, তো ভেবেছিলাম যে হয়তোবা শাহবাগ থেকে হেঁটেই যেতে পারবো, কিন্তু আসলে দেখা গেল আমি হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেলেছিলাম। তাই পরে আমি রিক্সা নিয়ে নেই। তো রিক্সায় বসে চারদিক দেখছিলাম, আশেপাশে আসলে দেখছিলাম যে সব স্টুডেন্টরাই যাচ্ছিল পরীক্ষার জন্য, আর বেশিরভাগ স্টুডেন্টই পড়ছিল আর আমি ভিডিও করছিলাম। আসলে যেহেতু অনেক বড় একটা গ্যাপের পর আবার এক্সাম দিচ্ছিলাম, তাই আসলে আমার কোনো ফিলিংস কাজ করছিল না, তাই আমি চিল মুডে এক্সাম দিতে গিয়েছিলাম। তো দেখতে দেখতে দেখা গেল আমি আমার কাঙ্ক্ষিত পরীক্ষা কেন্দ্রের সামনে পৌঁছে গিয়েছিলাম। আমি 10টারও 10 মিনিট আগে পৌঁছে গিয়েছিলাম, যার কারণে তখনও গেট খুলেনি আর আমরা ঢুকতে পারছিলাম না। তাই কেন্দ্রের বাহিরেই দাঁড়িয়েছিলাম আর আশপাশ দেখছিলাম। ভাই, আমি তাও বই খুলে পড়তেছিলাম না, আমি জানি না আমার কি হয়েছিল। এরপর আমি পরীক্ষার হলে ঢুকে যাই, আর তারপরের ভিডিওগুলো আমার কাছে নেই। এরপর পরীক্ষা দিয়ে যখন বের হই, সবাই ভাই পরীক্ষার কোয়েশ্চেন মিলাচ্ছিল আর আমি তারপরেও ভিডিও করছিলাম। আসলে কি আর বলবো, কোয়েশ্চেন মিলিয়ে কি আর করব, যা দেওয়ার তো তাই দিয়েই ফেলেছি। তাই আমি একটু চারপাশ এরপর আমি কেন্দ্র থেকে বের হয়ে আমার বাসার উদ্দেশ্য রওনা দেই। কিন্তু গেস হোয়াট, আবার আমি রাস্তা ভুলে গিয়েছিলাম। কিন্তু এবার আমি আর রিক্সা নিয়ে নেই, এবার আমি পায়ে হেঁটেই আমার গন্তব্য প্রথম ছিল শাহবাগ। আমি শাহবাগে পৌঁছানোর চেষ্টা করেছি, বাট আমি পাচ্ছিলাম না আসলে রাস্তা। পরে অ্যাট লাস্ট আমি আমার ফোন বের করছি, ফোনে দেন লোকেশন চেক করে টিএসসিতে পৌঁছেছিলাম। আর টিএসসি থেকে আমি শাহবাগ চিনতাম, যার কারণে আমার আর তেমন কোনো প্রবলেমই হয় নাই। আর আমি তারপরে বাসায় চলে আসি, হাতে একটা আইসক্রিম কিনেছিলাম, কারণ কি করব ভাই, অনেক গরম লাগছিল। তারপরে ওটা খেতে খেতেই আমি আমার বাসায় চলে যাই। আর আজকের জন্য ছিল এতটুকুই। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।